জমিদার বাড়িতে নিষ্ঠার সঙ্গে বরাবরই পুজো পাঠ হয়। চন্দ্রকোনার যারা জমিদার বাড়ির পুজো পরিবারের গণ্ডি ছাড়িয়ে পাড়ার লোকেদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবারই বাড়ির পুজো 225 বছরে পড়ল। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন এই বাড়ির সদস্য রাজীব লোচন রায়। বর্ধিষ্ণু এই পরিবারের পুজোয় একসময় এসেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উত্তম কুমার। কথিত আছে যারা জমিদার বাড়ির অনুরোধে এখানে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। মনীষীদের স্মৃতিধন্য এই পুজোর আরও একটি বড় চমক ছিল কবিগান। শোনা যায় একসময় অ্যান্টনি কবিয়াল এই জমিদার বাড়ির প্রাঙ্গণে কবিগান গেয়েছিলেন। অ্যান্টনি ফিরিঙ্গি চলচ্চিত্রের গানও এই জমিদার বাড়ির চত্বরে গাওয়া হতো। পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল। তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না, তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয়, তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এবছর পুজো আমাদের 225 বছরে পদার্পণ করলেন। 1155 বঙ্গাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময়ে তাঁর ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবিগানের আসর, যাত্রাপালা, নঙ্গর খেলা চলত পুজোর 6 থেকে 7 দিন। পাশাপাশি 10 থেকে 15টি গ্রামের মানুষ ভিড় জমাতো পুজোয়। চলত নরনারায়ণ সেবা। রূপর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়। ঠাকুর বাড়িতেই ঠাকুরের তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো। ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, মেয়েরাও থাকে। ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয়। জমিদার বাড়ির 21টি পরিবার এখনো বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে। তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয়। পারিবারিক মিলন উৎসবের অনুষ্ঠানের জন্য প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে। পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত যারা গ্রামের জমিদার বাড়ি।